নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। চারটি নাম আমি পেয়েছি যে আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে, নতুন সভাপতি। প্রথম নাম রয়েছে শ্রমিক ভট্টাচার্য। বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছে। দ্বিতীয় নাম রয়েছে সুকান্ত মজুমদার। তৃতীয় নাম রয়েছে অগ্নিমিত্রা পোল। চতুর্থ নাম রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো। যেহেতু আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই করতে পারে এই যে লেডি হিসেবে, তাহলে অগ্নিমিত্রা পোলকে দেওয়া হবে। নচেত আমাদের রাজ্যে সার্বিকভাবে কে লড়াই করতে পারবে সামনে 2026 বিধানসভা নির্বাচন, পুরো দলটাকে বঙ্গ বিজেপিকে সুন্দরভাবে কে পরিচালনা করতে পারবে, প্রথম নাম রয়েছে শ্রমিক ভট্টাচার্য। আপনাদের কি মনে হচ্ছে? যোগ্য ব্যক্তি, 100% যোগ্য ব্যক্তি এবং খুব ভালো ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য, সুবক্তা, কিন্তু লড়াকু নেতা বা লড়াকু ব্যক্তি বলা যাবে না। শ্রমিক ভট্টাচার্য লড়াকু ব্যক্তি নয়, তিনি স্ট্রাইক করতে পারবে না, খেলতে পারবে না এই রাজ্যে। যেভাবে চুরি, দুর্নীতি, মার কাট লড়াই, মিথ্যা কেসে ভাসানো হচ্ছে, এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য লড়াই করতে পারবে না। ভালো ব্যক্তি, সুবক্তা হতে পারে, রাজ্যসভার এমপি হতে পারে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে লড়াই করতে পারবে না বঙ্গ বিজেপির হয়ে। আমার মনে হচ্ছে না যে শ্রমিক ভট্টাচার্যকে করা উচিত বঙ্গ বিজেপির সভাপতি। আপনাদের কি মনে হচ্ছে? যদি পারফেক্ট আমাদের রাজ্যে লড়াকু নেতা যদি হয়, প্রথম নাম বলবো, যদিও অনেকে পছন্দ করছে না, প্রথম নাম রয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে বিরোধী দলনেতা, আপনারা প্রত্যেকে জানেন। তাকে হয়তো করা হবে না, কিন্তু দ্বিতীয় অপশান রয়েছে। তো দ্বিতীয় অপশান হচ্ছে সুকান্ত মজুমদার। হয় সুকান্ত মজুমদারকে করা হোক, না হলে শুভেন্দু অধিকারীকে করা হোক। তাছাড়া এই দুজন ব্যক্তি ছাড়া আমাদের রাজ্যে কেউ থামতে পারবে না। যেভাবে চুরি, দুর্নীতি হচ্ছে, এদের বিরুদ্ধে লড়াই করার জন্য যোগ্য ব্যক্তি আমাদের রাজ্যে যদি হয়ে থাকে, এর পূর্বে ছিল দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষ ওই দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ খেতে গিয়ে, উদ্বোধনে গিয়ে ওই কালীপদ্মা হয়ে গেছে, অর্থাৎ দু নৌকায় পা। তিনি বিজেপিতে থাকবেন না, টিএমসিতে যাবেন না, কাকে ভোট দেবে তিনি নিজেও জানেন না। অর্থাৎ বঙ্গ বিজেপি তাকে একেবারে বহিষ্কার করেছে, অলিখিত আকারে বহিষ্কার। ওই ঝান্ডা ফান্ডা টাঙাবে, দু চারটা ভাষণ দেবে, জাস্ট এটাই হচ্ছে তার কাজ। কোনো পদ পাবে না, ভালো কোনো পোস্ট পাবে না। বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কিন্তু যোগ্য ব্যক্তি ছিলেন দিলীপ ঘোষ। দ্বিতীয় নাম যদি হয়ে থাকে সুকান্ত মজুমদার, তৃতীয় নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এই তিনজনের মধ্যে যদি একজন থাকতো আমাদের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, তাহলে খুব ভালো হতো। আমার মনে হচ্ছে যুগ্ম সভাপতি করা উচিত। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে হয় শুভেন্দু অধিকারী, না হলে সুকান্ত মজুমদার। যুগ্ম সভাপতি করলে খুব ভালো হয়। এবং আরও একটা খবর পাচ্ছি যে যুগ্ম সভাপতি হতে পারে আমাদের রাজ্যে। আপনাদের কি মনে হচ্ছে, কাকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি করলে 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে পারবে সশরীরে, যেভাবে আমরা সশরীরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে দেখতে পাই বিভিন্ন আন্দোলনে, কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে দেখতে পাই না। তিনি ভালো স্ট্রাইকার না, তিনি খেলতে পারবে না, লড়াই করতে পারবে না। ভালো বক্তা হবে, ভালো বক্তা থাকতে পারে, ভালো ব্যক্তি থাকতে পারে, কিন্তু লড়াকু নেতা বলা যাবে না তাকে। সুবক্তা, ভালো ব্যক্তি, সুবক্তা, কিন্তু লড়াকু নেতা না শ্রমিক ভট্টাচার্য। আমার মনে হচ্ছে যে যুগ্ম সভাপতি করা উচিত আমাদের রাজ্যে বিজেপির পক্ষ থেকে। একটা থাকবে শ্রমিক ভট্টাচার্য, যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে হয় শুভেন্দু অধিকারী, নচেত সুকান্ত মজুমদার। আপনাদের কি মনে হচ্ছে এই সিদ্ধান্ত, বা কাকে বঙ্গ বিজেপির সভাপতি করা উচিত? আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নতুন মুখ শুভেন্দু অধিকারী। জয় হিন্দ।